আসসালামাইকুম বন্ধুরা, সামনে মাহে রমজান। আর রমজান মাসে একটি মূল্যবান সময় হচ্ছে ইফতারের সময়। ইফতারের সময় যদি কিছু ভালো রেসিপি না থাকে তাহলে কি ইফতার করাটা ঠিক সার্থক হয় না। যে সারাদিন আমরা আল্লাহর ইবাদত করে, শ্যাম সাধনা করে, যে সারাদিন না খেয়ে আমরা যখন ইফতার করতে বসি, তখন ইফতার রেসিপি যদি মনের মতো সুস্বাদু একটা রেসিপি না হয় তাহলে কিন্তু ইফতারের স্বাদটাই পাওয়া যায় না। তাই আজকে আপনাদের সামনে সুন্দর সবজি খিচুড়ির রেসিপি নিয়ে আমি এসেছি। ইফতার স্পেশাল, ইফতারের জন্য একটা সুন্দর রেসিপি। সামনে যখন আমাদের ইফতার, কিছু সবজি আমি এখানে অ্যাড করতেছি। আসলে ইফতার মানেই একটা সুস্বাদু একটা রেসিপি অবশ্যই আমাদের প্রয়োজন ইফতারে, না হলে ইফতারের স্বাদটাই আমাদের থাকে না। আপনাদের জন্য ইফতারের রেসিপি নিয়ে এসেছি। কিছু সবজি দিয়ে এটা সুন্দরভাবে কিছুক্ষণ ঢেকে দিতে হবে। দেওয়ার পরে পরিমাণ মতো কিছু চাউল এবং ডাউল একসাথে ধুয়ে পানিটা করার জন্য গাড়ার জন্য রেখে দিয়েছি আলাদাভাবে। সবজিটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখবেন যাতে আপনার তলায় যেন না লেগে যায়, তলায় যেন না লেগে যায়। সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে আবার 10 মিনিটের মতো ঢেকে রেখে দিবেন। 10 মিনিটের মতো ঢেকে রেখে দিবেন। পর ঢাকনাটা তুলে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখেন আমার সবজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। একটু পরেই আমি কিন্তু এখানে চাউল অ্যাড করব। দেখেন কি সুন্দর কালার চলে এসেছে সবজিতে। দেখে মনে হচ্ছে আসলে সুস্বাদু হবে। আসলে রান্নার পরে না টেস্ট করলে বোঝা যাবে না কতটা সুস্বাদু হয়েছে। না, এইভাবেই কিছুটা সময় করবেন। সারাদিন রোজা রেখে যে আমরা তৃপ্তি করে একটা ইফতার করার মজাটাই আলাদা। তাই আমি বলবো বন্ধুরা, সবাই বাড়িতে নিজে কোনো না কোনোভাবে কোনো রেসিপি তৈরি করুন। দেখবেন এই রেসিপির ভিতরে অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। জানি না কতটা ভালো হবে, চেষ্টা করতেছি যেন ভালো হয়। বন্ধুরা, আমার সবজি প্রায় হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে চালটা রাখছিলাম, চাল আর ডাউল, সেটা আমি এখানে এখন অ্যাড করব। এখন আমি অ্যাড করব। দেখছেন বন্ধুরা, আমি চাউল আর ডাউলটা অ্যাড করে ফেলেছি। এবার এটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে আমি আর কিছুক্ষণ সময় একটু ঢেকে রাখবো, পানিটা টেনে যাওয়ার মতো সময় পর্যন্ত। দেখেন কালারটা কত সুন্দর আইছে।
আমি ঠিক পরিমাণ মতন শুকনা ঝাল, কাঁচা মরিচ এবং লবণ ঠিক পরিমাণ মতন দিয়েছি। আপনারাও ঠিক আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। দেখেন কালারটা আসলে অনেক সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট ও আমার চ্যানেল আরও মজার মজার রেসিপি আপনাদের সামনে আমি তুলে দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর রেসিপি আপনাদের মাঝে আমি তুলে ধরব। দেখেন বন্ধুরা, দেখেন আমি পানি কিন্তু অ্যাড করে দিয়েছি। আপনার পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন। বন্ধুরা দেখেন সবজি খিচুড়ি প্রায় হয়ে গেছে। মাঝে মাঝে কিছু সময় ধরে একটু ঘুটে দেবেন যেন তলায় ধরন না লাগে। যদি ধরা লাগে তাহলে টেস্টটা ততটা ভালো হবে না, যেন মাঝে মাঝে একটু ঘুটে দিবেন। বন্ধুরা দেখেন আমার সবজি খিচুড়ি প্রায় হয়ে গিয়েছে। দেখেন সবজি খিচুড়িটা কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, খাইতে অনেক সুস্বাদু হবে ইনশাল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রেসিপি কমপ্লিট। এই যে রেসিপি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খেতে সেই সুস্বাদু ও অনেক টেস্টফুল হয়েছে। সবাই শেয়ার, কমেন্ট ও লাইক করবেন এবং আমার পাশে থাকবেন সবাই, আশা করি। ধন্যবাদ।